গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবাই? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আরও একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। তো আজকে আর কোনো ডেইলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আপনারা অনেকেই আমার ছোট্ট আরিয়া রানী সম্পর্কে অনেক কিছু জানতে চান। ও কিভাবে বেড়ে উঠছে, ও কি খায়, ওর রুটিন কি, ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রশ্ন থাকে। তো সেগুলো আমি কমেন্টে অনেক সময় রিপ্লাই দিয়েছি। তারপরেও মনে হলো যে না, ঠিক আছে, একটা ভিডিও করাই যাক, যেটাতে শুধু আরিয়া রানী সারাদিন কি খাওয়া দাওয়া করে ওর এই 1 বছর 3 মাস বয়সে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমার আরিয়া রানী প্রত্যেক দিন বেশ সকালে ঘুম থেকে উঠে যায়। বেশ সকাল বলতে 7টা থেকে 8টার মধ্যে আরিয়া রানী ঘুম থেকে উঠে যায়। আর আরাধ্য সোনা এর ভেতরে স্কুলে চলে গেছে। তো যা হোক, আরিয়া রানী ঘুম থেকে ওঠার পর একটু দুষ্টামি করে, এদিক সেদিক, ওর মানে যেটা করতে ভালো লাগে সেটাই করে। তো এটাই আর কি। আর আরাধ্য সোনার জন্য যে টিফিনটাই আমি সকালবেলা বানাই না কেন, সেটা আমি আবার আর্যার জন্য রেখে যাই। তো এই যে আজকে বানিয়েছিলাম, ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট করেছিলাম, তো অর্ধেক রয়ে গেছে। তো সেটা আমি এখন আর্যাকে দিয়ে দিলাম, আর্যা এখন খাচ্ছে। তো বেশ ঘুম থেকে ওঠার পর ওরও খুব ক্ষুধা পেয়ে যায়। তো ওর ব্রেকফাস্ট রেডি এখন আমি করব। ও এখন এটা খেতে থাকবে, এই সময়ের ভেতরে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো। তো এই যে আর্যা এখন কিছুটা সময় শান্ত থাকবে, আর এর ভেতরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে রাখবো। তো যা হোক, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর কোনো দিন রুটি বা পরোটা তার কিছুটা অংশ দিয়ে আমি ওর ব্রেকফাস্টটা করাই। আর সঙ্গে একটু ডিমের সাথে একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। তো সেদ্ধ ডিমটা আর্যা রানী খুব ভালো খায়। কোনো দিন অবশ্যই একটু পোস্ট করেও দিই, যেদিন যেমনটা হয়। তো এটাই আর কি। আবার পরপর 2 দিন ডিম দিলে মাঝখানে একদিন আবার একটু ডিম গ্যাপ দিয়ে দিই। ছোটো মানুষ তো, সব কিছু নেবারও তো একটা ব্যাপার আছে, তো ওই জন্য আর কি। তো যা হোক, আজকে ওর ব্রেকফাস্টে থাকছে একটা সেদ্ধ ডিম আর এই যে একটুখানি পরোটার অংশ বিশেষ। তো যা হোক, ওর খুব ভালো লেগেছে। প্রথমে আমি ওর মুখে 1 টুকরো ডিম দিয়ে দিয়েছি, আর এখন সে নিজে হাতে খাওয়ার জন্য পুরো চেয়ারের উপর উঠে গেছে। টেবিল থেকে সে নিজে হাতে খাবার নিয়ে খাওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, আমি আর কোনো কিছুতেই নিষেধ করি না, করতে দিই, যেটা করতে ভালো লাগে একটু একটু করুক আর কি। তো যা হোক, এইটাই ওর আজকের ব্রেকফাস্ট। তো এরকমভাবেই আমি দিই। কোনো দিন রুটি থাকে, কোনো দিন পরোটা থাকে, কোনো দিন ডিম পোস্ট থাকে, কোনো দিন নুডলস থাকে। তো এইগুলোই আর কি সকালবেলায় দিয়ে থাকি। তো এই যে দেখুন, আর্যা রানী খুব এনজয় করে খাচ্ছে, এবং ডিমের মোটামুটি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। এখন জানি না আর কতটুকু খাবে, হয়তো মোটামুটি খেয়ে নিবে। পুরোটা হয়তো খেতে পারবে না, তবে মোটামুটি 70-80% হয়তো খাবে, এটাই আর কি। তো সকালে ব্রেকফাস্টের পর আর্যা রানীকে আমি 11টার দিকে স্নান করিয়ে দিই। আর স্নান করিয়ে দেবার পর বেশ কিছুটা সময় সে একটা বড় ন্যাপ নেয়। তো যা হোক, ওরা ন্যাপ টাইম ওভার, ও উঠে গেছে। এখন প্রায় 2:30-3টা বেজে গেছে। তো এখন দুপুরের খাবার, তো যেদিন বাসায় যেরকম রান্না হয় ওকে আমি সেটা দিয়েই লাঞ্চ দিই। আরাধ্যর বেলায় আমি অনেক রকম আলাদা রান্না করতাম, কিন্তু আর্যাকে আর সেটা করি না। আমরা যেটাই খাই সেটাই ওকে দিই। তো এই যে এখানে আছে 2 রকম ভর্তা, যাতে ওর সবজিটা খেতে পারে। একটা আছে মিষ্টি কুমড়ো, আর একটা আছে পেঁপে। আর আজকে বাসায় রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে, তো সেটাই ওকে দিচ্ছি। তো যা হোক, ভাত ওকে মুখে দেওয়ার আগে একটুখানি চিকেন দিয়ে নিলাম। আর আলু চিকেন এগুলো প্রথমে একটু খেলে ওর মানে খাবারের স্বাদটা বুঝতে পারবে, ওর ভালো লাগবে, টেস্ট ফিল হবে, ও বুঝতে পারবে যে এটা একটা মজার খাবার। তারপর সে আরও এক্সট্রা খাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে। তো এইভাবে আর কি আমি খাওয়াই। তো যা হোক, প্রথমে একটু চিকেনের টুকরা দিয়েছি, তারপর আলু দিয়েছি, এখন সবজি, আলু, ভর্তা, ভাত একসঙ্গে মিক্স করে ওকে দিচ্ছি। তো যা হোক, ওর মুখে এখন ভালো লাগছে, ওর খাওয়ার ইচ্ছাটাও তৈরি হয়ে গেছে, ও এখন খেয়ে নিচ্ছে। আর এখানে আরাধ্য সোনা তার রাজ্যের সব খেলনাধুলা নিয়ে বসে গেছে। ও আবার ওর দাদার খেলা দেখছে, এনজয় করছে। সো ওর মনোযোগটাও এখানে আটকে আছে। তো যা হোক, এর ভেতরে আবার আরাধ্য সোনা চলে এসেছে বনুর খাবারের থেকে, ওকেও একটু খাইয়ে দিতে বলছে। তো সেটাই করছি আর কি। তো দুপুরে একটু ঝাল ঝাল খাওয়া হয়েছে। তো বাসায় একটু দই ছিল, আর আর্যা দই খেতে পছন্দই করে, তো ওকেও একটু অল্প একটু দই দিচ্ছি। তো এই যে ও দই খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু বেশি ওকে দিতে পারি না, কারণ ও এখনও অতটা মানে ডাইজেস্ট করতে পারে না, সেজন্য। তারপরেও যেহেতু পছন্দ করে খেতে চায়, তো এই জন্য ওকেও আমি একটু একটু দই দিই। তো এই যে এখন একটু দই খাইয়ে দিলাম, বেশি কোয়ান্টিটিতে খাওয়াইনি, খুবই অল্প, যতটুকু খেতে চাইছে আর কি।
তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কারো চোখে ঘুম নেই, আর যা এখানে দাঁড়ায় দাঁড়ায় গ্রিল বেয়ে একটু একটু করে ওঠার চেষ্টা করছে। আজকাল ভারী দুষ্টু হয়েছে, বিভিন্ন জায়গায় উঠে যায় আর খুব মিষ্টি মিষ্টি করে হাসি দেয়। তো এটাই আর কি, এখন নানান রকম খেলাধুলা দুষ্টামি চলছে, আর এভাবেই চলবে প্রায় অনেকটা সময়। আমার লক্ষ্মী কোথায় আছে, কোথায় আছে, কোথায় কুকি আমি তো আর থেকে খুঁজে পাচ্ছি না, আমি তো আর থেকে খুঁজে পাচ্ছি না। তো এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আসলে বাসার ভেতর বেশ গরম লাগছিল, তো এই জন্য ওকে নিয়ে একটু ব্যালকনিতে চলে এসেছি। আর আমার টগর গাছে অনেক ফুল ফুটেছে, তো আর যা ফুল দেখে খুব খুশি হয়ে গেছে, ওর হাতেও একটা ফুল দিয়ে দিয়েছি, ওর ভালোই লাগছে। তো যা হোক, ও ফুল নিয়ে খেলছে, ব্যাপারটা দেখতেও আমার খুব ভালো লাগছে। তো যা হোক, এখন যেহেতু প্রায় বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো, এখন ওকে একটু স্ন্যাক্স তো দিতে হবে। তো আজকে স্ন্যাক্সে মানে নর্মাল দিন আমি স্ন্যাক্সে সেটাই দিই যেটা আমরা খাই, ও এবং ওকে আমাদের সঙ্গে বসিয়ে খাওয়াই, যেন আমাদের খাওয়াটা দেখে ও খাওয়া জিনিসটা বোঝে এবং কোনটা কিভাবে খেতে হয় সেটা যেন ও শেখে। তো যা হোক, আজকের স্ন্যাক্সে ছিল নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই। তো আরজা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে, তো এই যে দেখুন নিজে হাতে একটা ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিয়ে খাচ্ছে। আর এটা খাওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে ওকে একটু নুডলসটা খাইয়ে দিব। তো যা হোক, এই যে এখন নুডলসটাও খাচ্ছে। যা হোক, মোটামুটি মানে পুরোটুকু খেতে না পারলেও ওর যতটুকু প্রয়োজন ও ততটুকু ঠিকই খেয়ে নেয়, এটাই আর কি। তো যা হোক, এই আর কি। তো রাতে সাধারণত আরজা ভাত খায়, কিন্তু আজকে আরও খুব একটা ভাত খেতে চাইলো না। তো ভাত যখন খেতে চায় না, তখন আমি ওকে সেরেলাকটা দিই। আবার কোনো দিন বিকেলে স্ন্যাক্সে যদি সেরেলাক খায়, তাহলে হয়তো সেদিন রাতে ভাত খায়। তো আজকে যেহেতু বিকেলে স্ন্যাক্সটা অনেক ভারী ছিল, তো এই জন্য ও আর রাতে কোনো ভাত বা মাছ মাংস কিছুই নিতে চাইলো না। তো আমি মানে জল দিয়ে গরুর যে দুধটা, ওইটা আমি খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম, আর সেটার সঙ্গে এখন সেরেলাকটা মিশিয়ে দিচ্ছি। তো এই যে আমার আরজার জন্য সেরেলাক রেডি হয়ে গেছে, মোটামুটি একটু ঠিক বানিয়ে দিই। তো এখন আরজাকে সেরেলাক খাইয়ে দিব, আর 9টা-10টা বেজে গেলে আরজা ঘুমিয়ে পড়বে। আজকে ওর ভাত খাওয়ার মুড নেই, তো যেদিন যেমন, বাচ্চারা তো সব দিন একই রকম খাবে না। তো এটাই আর কি, যেদিন বিকেলে স্ন্যাক্সে হালকা খায়, সেদিন দেখা যাচ্ছে যে রাতে মোটামুটি ভারী খাবার খায়। কিন্তু আজকে যেহেতু স্ন্যাক্সে ভারী খেয়েছে, তো এই জন্য রাতে যে ও ভারী খাবে না, এটাই স্বাভাবিক। তো এটাই আর কি। তো এই যে আরজা রানীর খাওয়া দাওয়া শেষ, আর এই হচ্ছে আমার 1 বছর 3 মাস মেয়ের খাবারের রুটিন। আর এছাড়াও যত রকম খাবার আছে, যেমন ফ্রুটস, নাটস, বানানা, বিভিন্ন ধরনের জুস, যাই হোক বাসায় যেটাই বানায় না কেন, সব কিছুই আরজাকে দেওয়া হয়, মানে সিজন বেসিসে বা ঘরে যখন যেটা থাকে সব কিছুই দেওয়া হয়। তো এটাই আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।